শীতের সবচেয়ে ঠান্ডা রাত। এক ফুফি হিংসায় অন্ধ হয়ে নিজেরই ভাতিজিকে জঙ্গলে ফেলে এলো, এই ভেবে যে শেয়াল এসে তাকে খেয়ে ফেলবে আর তার ভাইয়ের ভালোবাসা আবার শুধু তারই হবে। কিন্তু মানুষ যাকে মুছে ফেলতে চায়, আল্লাহ চাইলে তাকেই বাঁচিয়ে রাখেন। সেই জমাট অন্ধকারে, সেই কাঁপানো রাতে এক কুকুরই শিশুটির কান্না শুনে এগিয়ে এলো। তারপর সে যা করল তা শুনে আপনি অবাক হবেন, কাঁদবেনও। কেউ বলবে এটা লজ্জার, কেউ বলবে এটাই ছিল শিশুটিকে বাঁচানোর একমাত্র উপায়। আর সকালে যখন সত্য সামনে এলো, তখন শুরু হলো এমন এক ঘটনা যা শেষ পর্যন্ত না শুনলে বিশ্বাসই করবেন না। স্বাগতম বাংলা ঘটনা কাহিনী চ্যানেলে। এই ভিডিওটির ব্যাখ্যা, গল্প সম্পূর্ণ আমার নিজের। ইসলামিক শিক্ষণীয় বিষয়ের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ঘটনাটি জানতে সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক দিন। পাঞ্জাবের এক ছোট্ট গ্রাম, লাহোর শহর থেকে অনেকটা ভেতরে। ধানের মাঠ, কাঁচা রাস্তা, দূরে ইউক্যালিপটাসের সারি, আর শীতের রাতে এমন কুয়াশা নামে যেন পৃথিবীটাকে কেউ সাদা কাপড়ে ঢেকে দিয়েছে। সেই গ্রামেই এক বাড়িতে পাশাপাশি বড় হয়েছিল দুই ভাই বোন, বড় ভাই শাকির আর ছোট বোন মেহরিন। মেহরিনের বয়স তখন মাত্র 6 মাস, যখন গ্রামের ওপর মহামারীর মতো এক রোগ নেমে এসে তাদের মা বাবাকে কেড়ে নেয়। সেই দিন থেকে শাকির একাই হয়ে যায় তার বোনের মা, বাবা, আশ্রয়, ছায়া, সব কিছু। নিজের তরুণ বয়স, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন সব কিছু গুটিয়ে সে শুধু একটাই কাজ করেছে, মেহরিনকে মানুষ করা। সে নিজে পুরনো কাপড় পরে থেকেছে, কিন্তু বোনের ঈদের জামা নতুন কিনেছে। নিজে আধবেটা খেয়েছে, কিন্তু বোনের থালায় দুধ, ফল, গরম রুটি তুলে দিয়েছে। মাদ্রাসা থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, যত দূর পারা যায় সে মেহরিনকে পড়িয়েছে। গ্রামের মানুষ বলতো, এই ছেলে ভাই না, যেন আসলেই বাপ। মেহরিনও ভাইকে ভীষণ ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার ভেতর খুব ছোটবেলা থেকেই একটা অদ্ভুত ভয় বাসা বেঁধেছিল। তার মনে হতো যেদিন ভাই বিয়ে করবে সেদিন সব বদলে যাবে। ভাই আর আগের মতো থাকবে না, তার জায়গায় অন্য কেউ এসে বসবে। শাকির দেখতে শুনতে ভালো ছিল, গমরঙা চেহারা, শান্ত চোখ, কথায় মায়া। মহল্লার মেয়েরা আর চোখে তাকাতো, কেউ কুয়োর ধারে দাঁড়িয়ে ফিসফিস করত, কেউ ছাদে কাপড় শুকোতে এসে নিচে তাকিয়ে থাকত। আর মেহরিন সেটা দেখলেই আগুন হয়ে যেত। একদিন বিকেলে রাস্তার মোড়ে দুজন মেয়ে শাকিরকে দেখে চাপা হেসেছিল। মেহরিন সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়ালো। কি দেখছো তোমরা? তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। আর একবার আমার ভাইয়ের দিকে তাকিও না, ভালো হবে না। মেয়েরা ভ্যাবাচ্চেকা খেয়ে সরে গেল। দূর থেকে দেখে শাকির হেসে ফেলল। আরে পাগলি, তুই কেন এত রাগ করিস? মেহরিন ঠোঁট ফুলিয়ে বলল, কারো চোখ যেন তোমার উপর না পড়ে, তুমি শুধু আমার। শাকির মৃদু হেসে তার মাথায় হাত রাখল। তুই তো আমার জান, যতদিন আমি বেঁচে আছি তোর জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু এই আশ্বাসেও মেহরিনের বুকের ভয় কাটত না। রাতের তাহাজ্জুদের পর সিজদায় কেঁদে কেঁদে সে আল্লাহকে বলতো, ইয়া আল্লাহ, আমার ভাই যেন কখনো বিয়ে না করে, করলে আমি একা হয়ে যাব। কিন্তু মানুষের চাওয়ার ওপরে আর এক চাওয়া থাকে, আসমানের। একদিন শাকির ব্যবসার কাজে অন্য শহরে গেল। যাওয়ার আগে উঠোনে দাঁড়িয়ে বলল, মেহরিন, দুশ্চিন্তা করিস না, বেশি দেরি করব না, কাজ সেরে দ্রুত ফিরব। মেহরিন দরজায় দাঁড়িয়ে তার গাড়িটা মিলিয়ে যেতে দেখল। প্রথম দিন, দ্বিতীয় দিন, 1 সপ্তাহ, তারপর 1 মাস, তারপর 2 মাসও পেরিয়ে গেল। শাকির আর ফিরল না। বিকেল হলেই মেহরিন গলির মুখে দাঁড়িয়ে থাকত। কখনো প্রতিবেশীদের জিজ্ঞেস করত, কখনো ভাইয়ের বন্ধুদের, কখনো দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকত। তার চোখের নিচে কালি পড়ে গেল। ঘরের কোনায় বসে সে ফিসফিস করে দোয়া করত, হে আল্লাহ, আমার ভাইকে হেফাজত করুন, এই দুনিয়ায় ও ছাড়া আমার আর কেউ নেই। তারপর একদিন বিকেলে কাঁচা রাস্তার ওপরে ধুলোর ভেতর একটা গাড়ি এসে থামল। মেহরিন দৌড়ে গিয়ে দরজা খুলল। প্রথমে সে শুধু তার ভাইকে দেখল। বুকের ভেতর জমে থাকা কষ্ট এক লহমায় নরম হয়ে গেল। কিন্তু পরের সেকেন্ডেই তার মুখের রং পাল্টে গেল। শাকির একা আসেনি, তার পাশে দাঁড়িয়েছিল এক তরুণী, লাল শাল গায়ে, মুখে ক্লান্তি, চোখে লজ্জা, তবু এক ধরনের অদ্ভুত স্বচ্ছতা। তাকে দেখে মনে হচ্ছিল বহু কান্না পেরিয়ে আসা এক শান্ত মানুষ। মেহরিনের ঠোঁট শুকিয়ে গেল। এ কে? শাকির একটু থেমে বলল, সালাম করো, এ তোমার ভাবি, সাদিয়া। এক মুহূর্তের জন্য চারপাশে যেন সব শব্দ থেমে গেল। তারপর মেহরিন বিস্ফোরিত হল। ভাবি? সে তীক্ষ্ণ গলায় বলল, আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে এলে?
এত বড় কথা তুমি আমার কাছেও লুকালে? আমি কি তোমার কেউ নই? সাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাকির ধীরে বলল, মেহরিন, ভেতরে চল, সব বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না। মেহরিন দরজার পাল্লায় হাত মেরে বলল, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। শাকির গভীর শ্বাস নিল। আমি এটা পরিকল্পনা করে করিনি। অন্য শহরে গিয়ে একটা বাড়িতে উঠেছিলাম। সেদিন ওই মেয়েটার বিয়ের দিন ছিল, কিন্তু বরপক্ষ শেষ মুহূর্তে মোটরসাইকেল আর নগদ টাকার দাবি করে বসে। গরিব বাবা দিতে পারেনি, বিয়ে ভেঙে যায়। লোকটার সেখানেই হার্ট অ্যাটাক হয়, হাসপাতালে নিয়ে যেতে হয়। আমি পাশে ছিলাম। তিনি কেঁদে কেঁদে বললেন, বেটা, আমার মেয়ের ইজ্জত বাঁচাও, না হলে আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাতে পারবো না। মেহরিন দাঁতে দাঁত চেপে শুনছিল। শাকির আবার বলল, আমি না করিনি, পারিনি। মানুষটার অবস্থা দেখে। তাই? মেহরিন ঝাঝালো হেসে উঠল। তাই তুমি রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিলে? এই প্রথম সাদিয়া মুখ তুলল। খুব আস্তে বলল, আপা, আমাকে আপা বলবে না। মেহরিন কেটে দিল। আমার ভাইকে কেড়ে নিয়ে এখন মায়া দেখাতে হবে না। এই বলে সে ঘুরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজার ওপাশে থমথমে নীরবতা। সাদিয়ার চোখ ভিজে উঠেছিল। শাকির নরম গলায় বলল, মনে কষ্ট নিও না। ও ছোটবেলা থেকে শুধু আমাকেই আঁকড়ে বড় হয়েছে। কিছুদিন রাগ করবে, তারপর ঠিক হয়ে যাবে। সাদিয়া ফিসফিস করে বলল, আমি চেষ্টা করব। শাকির তার দিকে তাকালো। ওকে আপন বোনের মতো দেখো। মা বাবা ছাড়া বড় হয়েছে। অনেক কিছু বোঝে, আবার অনেক কিছু বোঝে না। সাদিয়া মাথা নাড়ল। ইনশাল্লাহ। সেদিন থেকেই বাড়ির ভেতরে আরেক যুদ্ধ শুরু হলো। নিঃশব্দ, কিন্তু ধারালো। সাদিয়া সত্যিই চেষ্টা করেছিল। সকালবেলা নাস্তা বানিয়ে মেহরিনের ঘরে পাঠাতো, শীতের রাতে তার জন্য গরম পানি রাখত, ঈদের আগে কাপড়ে লেস লাগিয়ে দিত, জ্বর এলে কপালে কাপড় চেপে বসে থাকত। কিন্তু মেহরিন তাকে এক মুহূর্তের জন্য আপন করতে পারল না। রুটিটা এত শক্ত কেন? ডাল এত পাতলা কেন? তুমি কি ঘরের কাজ জানো? আমার ভাইকে কি খাইয়ে রেখেছ? সাদিয়া চুপচাপ শুনে যেত। কখনো প্রতিবাদ করত না, কখনো শাকিরকেও কিছু বলতো না। রাতে শাকির বাড়ি ফিরলে সাদিয়া পানি দিত, জুতো খুলে রাখত। তার ক্লান্তি দেখে বোঝার চেষ্টা করত কি লাগবে। এই ছোট ছোট যত্নগুলোই মেহরিনের ভেতরে বিষের মতো জমতে লাগল। এক রাতে নিজের ঘরে একা বসে মেহরিন আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ও আমার জায়গা নিয়ে নিয়েছে, আমার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি ওর সংসার ভেঙে দেব, দেখব কত সুখে থাকে। কয়েক মাস পর বাড়িতে নতুন খুশির খবর এলো। সাদিয়া মা হতে চলেছে। শাকিরের আনন্দের যেন শেষ নেই। সে বাজার থেকে ছোট জামা দেখে আসে, কাঠের দোলনা বানানোর কথা বলে, উঠোনে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাবে। এই বাড়িতে ছোট্ট পায়ের শব্দ হবে সাদিয়া, সে হেসে বলতো। আমার ঘর একদম বদলে যাবে। সাদিয়া লাজুক গলায় বলতো, আল্লাহ ভরসা। মেহরিন বাইরে থেকে হাসি মুখে অভিনন্দন দিলেও ভেতরে ভেতরে তার বুক পুড়ে ছাই হতে লাগল। সে ভাবল, এবার তো সব শেষ। আগে ভাই শুধু স্ত্রীর দিকে ঝুঁকেছে, এখন বাচ্চা এলে সে আর আমাকে দেখবেই না। 9 মাস পর এক শীত ভরে সাদিয়ার কোল আলো করে একটি কন্যা সন্তান জন্ম নিল। শাকির প্রথমবার শিশুটিকে কোলে তুলে থমকে গিয়েছিল। তার চোখ ভিজে উঠেছিল। মাশাআল্লাহ, একদম ফুল। সে দৌড়ে মেহরিনকে ডাকল, এসে দেখ, আমার মেয়েটা ঠিক তোর মতো হয়েছে। মেহরিন এগিয়ে এসে শিশুটির দিকে তাকালো। গোলাপি মুখ, নরম হাত, বন্ধ চোখ। ওপর ওপর সে হেসে বলল, খুব সুন্দর। কিন্তু ভেতরে ভেতরে তার মনে হলো কেউ যেন তার বুকের মাঝখানে আগুন ঢেলে দিয়েছে। সেদিন থেকে শাকির যখনই তার মেয়েকে কোলে নিত, মেহরিনের গায়ে কাঁটা দিত। সে দূর থেকে দাঁড়িয়ে দেখত শাকির শিশুর আঙুল ধরে আছে, তার কপালে চুমু দিচ্ছে, রাতে কান্না শুনে দৌড়ে যাচ্ছে। আর সেই দৃশ্য দেখে তার মনে শুধু একটা কথাই ঘুরত, যদি এই মেয়েটা না থাকত, ভাই শুধু আমারই থাকত। এই ভাবনাটা ধীরে ধীরে পরিকল্পনায় বদলাতে লাগল। একদিন দুপুরে সাদিয়া রান্নাঘরে ব্যস্ত। শীতের মৃদু রোদ উঠোনে এসে পড়েছে। শিশুটি কাঠের দোলনায় ঘুমাচ্ছে। মেহরিন নিঃশব্দে এসে দোলনার একপাশের বাঁধন ঢিলে করে দিল। তারপর পাশের ঘরে সরে দাঁড়ালো। কয়েক মুহূর্ত পর দোলনা কেঁপে উঠল। তারপর শিশুটি ধপ করে নিচে পড়ে গেল। সাদিয়া ছুটে এলো। হায় আল্লাহ! সে কাঁপা হাতে শিশুটিতে তুলে বুকে চেপে ধরল। অলৌকিকভাবে বাচ্চাটার কিছুই হয়নি, শুধু ভয়ে কেঁদে উঠেছে। মেহরিনও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে এমন মুখ করল যেন কিছুই জানে না।
তুমি কি ঠিকমতো দোলনাও বাঁধতে জানো না? সে ঝাঁঝিয়ে উঠল। সামলাতে না পারলে বাচ্চা জন্ম দিলে কেন? সাদিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, কিছু বলল না, শুধু শিশুটিকে বুকে চেপে দোলাতে লাগল। এই চুপ থাকা মেহেরিনকে আরও উন্মত্ত করে দিল। নিজের ঘরে ফিরে সে দাঁত চেপে বলল, এভাবে হবে না, এত কিছু করলাম, কিছুই হলো না, এবার এমন কিছু করতে হবে যাতে বাঁশও না থাকে, বাঁশিও না বাজে। তার চোখে তখন অদ্ভুত এক জেদ। সেই রাতটা ছিল বছরের সবচেয়ে ঠান্ডা রাতগুলোর একটি। চারপাশে কুয়াশা, বাতাসে বরফের কামড়, বাড়ির সবাই গভীর ঘুমে। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছিল। মেহেরিন ধীরে ধীরে উঠে বসল। তার শ্বাস ভারী। সে অনেকক্ষণ অন্ধকারে বসে রইল, যেন নিজের ভেতরের শেষ দ্বিধাটুকু মেরে ফেলছে। তারপর নিঃশব্দে শিশুটির দোলনার কাছে গেল। শিশুটি মোটা কম্বলে মোড়ানো, ছোট্ট নাক দিয়ে উষ্ণ নিঃশ্বাস বেরোচ্ছে। মেহেরিন তাকে কোলে তুলল। একবারও পিছনে তাকালো না। বাড়ির দরজা আস্তে খুলে সে কুয়াশার ভেতর বেরিয়ে গেল। কাঁচা রাস্তা পেরোল, বাঁশঝাড় পেরোল, শুকনো নালার ধারে হাঁটল। তার পায়ের শব্দ মাটিতে চাপা পড়ে যাচ্ছিল। দূরে জঙ্গল ঘেঁষা এক নির্জন জায়গায় এসে থামল। একটা শুকনো গাছের নিচে একটা পুরনো ঝুড়ি পড়েছিল। মেহেরিন শিশুটিকে সেখানে শুইয়ে দিল। শিশুটি ঠান্ডায় কেঁপে উঠে মৃদু কেঁদে উঠল। মেহেরিন 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল, তারপর ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দিও। তুমি আমাদের ঘরে থাকলে আমার ভাই আমাকে ভুলে যেত। তোমার কপালে যদি বাঁচা থাকে বাঁচবে, না থাকলে এটাই তোমার জায়গা। সে ঝুড়িটা গাছের গোড়ায় সরিয়ে রেখে দ্রুত হাঁটতে শুরু করল। তারপর হাঁটা দৌড়ে বদলাতে লাগল। পেছনে শিশুটির কান্না কুয়াশার ভেতর কেটে কেটে আসছিল। শীত তখন এমনভাবে নামছিল যেন বাতাসও জমে গেছে। শিশুটির ঠোঁট নীল হয়ে উঠছিল, কান্না ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। ঠিক তখনই জঙ্গলের ভেতর খাবারের খোঁজে ঘুরে বেড়ানো এক কুকুরই সেই কান্নার শব্দ শুনল। তার নিজেরও কয়েকটা বাচ্চা ছিল। সে থেমে কান খাড়া করল। আবার শব্দ এলো। সে শব্দ অনুসরণ করে গাছের নিচে এলো। ঝুড়ির ভেতর তাকিয়ে দেখল একটা মানব শিশু, ঠান্ডায় জমে যাওয়া মুখ, কাঁদতে কাঁদতে অবসন্ন। কুকুরই এক মুহূর্তও দেরি করল না। আশ্চর্য কোমলতায় সে শিশুটিকে দাঁতের ফাঁকে ধরে তুলে নিল, যেমন নিজের বাচ্চাদের ধরে। তারপর দ্রুত তাকে নিয়ে গেল তার আস্তানায়, শুকনো ঘাস আর ঝোপের আড়ালে তৈরি এক ছোট উষ্ণ গর্তে। সেখানে তার বাচ্চাগুলো গোল হয়ে শুয়েছিল। কুকুরই মানব শিশুটিকে মাঝখানে শুইয়ে দিল, চারপাশে নিজের বাচ্চাদের জড়ো করল। তারপর নিজেও গা ঘেঁষে শুয়ে পড়ল, যাতে শরীরের উষ্ণতা শিশুটার গায়ে লাগে। ধীরে ধীরে শিশুটির ঠোঁটে একটু রং ফিরল, কান্না থেমে এলো। তারপর ক্ষুধায় কাঁপতে কাঁপতে সে এমন এক কাজ করল যা মানুষের সমাজে অস্বাভাবিক, কিন্তু সেই রাতের বাঁচা মরার সীমারেখায় ছিল নিখুঁত রহমত। সে কুকুরির দুধ মুখে নিল। কুকুরি নড়ল না, শুধু স্থির হয়ে হইল, যেন বুঝে গেল এই প্রাণটাকেও বাঁচাতে হবে। শিশুটি পেট ভরে দুধ খেয়ে ঘুমে পড়ল। কুকুরি নিজের জিভ দিয়ে তার মুখের ধুলো মুছে দিল। তারপর থাবার ভেতর তাকে জড়িয়ে রেখে রাত পাহারা দিল। সকালে গ্রামের এক রাখাল বশির তার ছাগল নিয়ে সেই জঙ্গলমুখ চড়ায় এলো। ঘাসে শিশির, শীতের ধোঁয়াটে দূর রোদ, দূরে ঘণ্টার টুংটাং। ছাগলগুলো ছড়িয়ে ঘাস খাচ্ছিল। বশির একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে গিয়ে থেমে গেল। তার সামনে যে দৃশ্য তা বিশ্বাস করা কঠিন। এক কুকুরই শুয়ে আছে আর তার পাশে এক মানব শিশু। বশির চোখ কচলালো, আবার তাকালো। না, ভুল দেখছে না। সে ধীরে ধীরে এগিয়ে গেল। শিশুটির গা ছুঁতে যেতেই কুকুরি দাঁত বের করে গর্জে উঠল, গলায় এমন সতর্কতা যেন বলছে, এ আমার বাচ্চা। বশির পিছিয়ে গেল, কিন্তু ফিরে গেল না। সে নিচু হয়ে বসল, আস্তে আস্তে হাত বাড়ালো, খুব নরম গলায় বলল, ভয় পেও না, আমি খারাপ কিছু করব না, বাচ্চাটাকে বাঁচাতে চাই। সে কুকুরির মাথায় হাত বুলিয়ে দিল। কুকুরি তার দিকে একদৃষ্টি তাকিয়ে রইল। হয়তো মানুষটার চোখে সে শত্রুতা পেল না, হয়তো বুঝল এ আরেকজন রক্ষক। কিছুক্ষণ পর সে গর্জন থামালো। বশির দ্রুত শিশুটিকে তুলে বুকে নিল। শিশুটির শরীর ঠান্ডা, কিন্তু বেঁচে আছে। সে আবেগে ভরা গলায় বলল, চলো ছোট্ট মেয়ে, আজ থেকে তুই একা না। কুকুরের দিকে তাকিয়ে সে আবার বলল, তুইও চল, তুই এতক্ষণ যা করেছিস সেটা মানুষও পারে না সবসময়। বশির শিশুটিকে নিয়ে বাড়ি ফিরল। তার স্ত্রী রুকসানা দরজায় এসে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। একার বাচ্চা? সে হতভম্ব গলায় জিজ্ঞেস করল। বশিরের চোখ ভিজে উঠেছিল। রুকসানা, আল্লাহ আমাদের কান্না শুনেছেন। তুই তো কতদিন ধরে সন্তানের জন্য দোয়া করছিস। দেখ, রহমত নিজে থেকে দরজায় এসে দাঁড়িয়েছে। রুকসানা কাঁপা হাতে শিশুটিকে নিল।
তার বুকের ভেতর জমে থাকা শূন্যতা যেন মুহূর্তেই ভরে উঠল। সে কপালে চুমু দিয়ে বলল, আজ থেকে এ আমার মেয়ে। কুকুরিও দরজায় দাঁড়িয়ে লেজ নাড়ছিল। সে ভেতরে ঢুকে শিশুটার পাশেই বসে পড়ল। রুকসানা হেসে বলল, দেখো, এর তো 2 মা হয়ে গেল। ওদিকে ভোর হতেই সাদিয়ার ঘুম ভাঙল। প্রথমেই তার চোখ গেল দোলনার দিকে। দোলনা খালি। 1 সেকেন্ডের জন্য সে বুঝতেই পারল না কি দেখছে। তারপর চিৎকার করে উঠল, শাকির, শাকির, বাচ্চাটা নেই। শাকির লাফিয়ে উঠল, কি বলছো? দুজনে পাগলের মতো খুঁজতে শুরু করল। বিছানার নিচে, ঘরের কোণে, উঠোনে, রান্নাঘরে, গেটের বাইরে, কোথাও নেই। এতক্ষণে মেহেরিনও বিছানা থেকে উঠে এমন ভান করল যেন কিছুই জানে না। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার কেন? সাদিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়ে নেই, জানি না কোথায় গেল। মেহেরিন ঠোঁট বাঁকিয়ে বলল, বাচ্চাকে পাহারা দিতে পারো না, আবার এখন কান্না। শীতকাল, বাড়িও তো মাঠের ধারে, কোনো শিয়াল এসে নিয়ে যায়নি তো? সাদিয়া হতভম্ব হয়ে তাকালো। আল্লাহকে ভয় করো মেহেরিন, এমন কথা মুখে আনলে কিভাবে? মেহেরিন মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার বুকের ভেতরে এক মুহূর্তের জন্য অনুতাপ এলো না, শুধু এক ধরনের ঠান্ডা স্বস্তি। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। সাকিরা সাদিয়া কাঁদতে কাঁদতে শুকিয়ে গেল। তারা চারদিকে খুঁজল, লোক লাগালো, মসজিদে ঘোষণা দিল, আশেপাশের গ্রামে খবর পাঠালো, কিছুই মিলল না। মনে হলো যেন মেয়েটা পৃথিবী থেকেই হারিয়ে গেছে। কিন্তু সে হারায়নি। রুকসানা আর বশির তার নাম রাখল জান্নাত, কারণ তার আশায় তাদের ছোট্ট ঘরে যেন সত্যি জান্নাত নেমে এসেছিল। জান্নাত বড় হতে লাগল 2 মায়ের স্নেহে, একজন মানুষ আর একজন নীরব প্রাণী। রুকসানা ঘরের কাজ করত, কুকুরি দোলনার পাশে বসে থাকত। জান্নাত কাঁদতে কখনো রুকসানা তাকে দুধের বোতল দিত, কখনো কুকুরি নাক ঠেকিয়ে তাকে শান্ত করত। শিশুটি তার ছোট্ট হাত দিয়ে দুজনেরই গা জড়িয়ে ধরত। ওদিকে সাদিয়ার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মেয়ের শোকে সে শুকিয়ে যাচ্ছিল, চোখ বসে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় সাকিরকে বলল, এই বাড়িতে আমি আর পারছি না, সব কিছুতে ওর গন্ধ পাই, দোলনা, কাপড়, বোতল সব আমাকে মেরে ফেলছে। আমি চোখ বন্ধ করলেই দেখি আমার মেয়ে আমাকে ডাকছে, বারবার বলে, আম্মি, আমি বেঁচে আছি। সাকির উদ্বিগ্ন হয়ে ডাক্তার দেখালো, ওষুধ আনলো, ঝাড়ফুঁকও করালো, কিছুতেই কাজ হলো না। এই সময় আল্লাহ তাদের আরেকটি সন্তান দিলেন, একটি ছেলে। নাম রাখা হলো আয়ান। সাকির ছেলে কোলে নিয়ে সাদিয়াকে বলল, দেখো, আল্লাহ আমাদের ঘর আবার ভরিয়ে দিয়েছেন। সাদিয়া চোখ নামিয়ে বলল, ছেলে আল্লাহর দান, কিন্তু যে কষ্ট একবার বুকের ভেতর ঢুকে যায় সে কি আর এভাবে মুছে যায়? মেহেরিনের চোখ আবার জ্বলে উঠল। সে বুঝল সাদিয়া মরেনি, বরং টিকে আছে, আর এখন ঘরে আবার এক নতুন বাচ্চা। শাকির অবশেষে সিদ্ধান্ত নিল, আমরা এই বাড়ি ছেড়ে অন্য গ্রামে চলে যাব। জায়গা বদলালে হয়তো তোর মনও কিছুটা বদলাবে। সাদিয়া আর আপত্তি করল না। কয়েকদিনের মধ্যে তারা পাশের গ্রামে এক নতুন বাড়িতে উঠে গেল। আল্লাহর কি অদ্ভুত ইশারা, সে বাড়ির পাশের বাড়িটাই ছিল বশিরদের, অর্থাৎ যে মেয়েকে শীতের রাতে মেহরিন মৃত্যুর মুখে ফেলে এসেছিল সে বড় হচ্ছিল ঠিক তাদের পাশের উঠোনে। সেদিন দুপুরে গ্রামের কুয়োর ধারে প্রথম দেখা হলো সাদিয়া আর রুকসানার। রুকসানা মাথায় কলস তুলছিল। সাদিয়াকে দেখে হাসল, আপা, আপনাকে আগে দেখিনি, নতুন এসেছেন? সাদিয়া ক্লান্ত মুখে মৃদু হেসে বলল, জি, কালই উঠেছি, বাগানের ধারের যে নতুন বাড়ি আমরা ওখানে থাকি। রুকসানা খুশি হয়ে বলল, আরে, তাহলে তো আপনি আমাদের পাশের বাড়ির। আলহামদুলিল্লাহ, কোনো দরকার হলে বলবেন, আমি এখন একটু তাড়ায় আছি, আমার মেয়ে ঘরে একা ঘুমাচ্ছে। সাদিয়া থমকে গেল, আপনার মেয়ে? রুকসানার মুখ উজ্জ্বল হয়ে উঠল, জি, আল্লাহর দান, নাম জান্নাত। এই নাম শুনে সাদিয়ার আঙুল কেঁপে উঠল। কলসির গা তার হাত থেকে প্রায় পিছলে যাচ্ছিল। বুকের ভেতর কিছু যেন ধাক্কা মারল। সে খুব ধীরে বলল, কি নাম বললেন? জান্নাত। রুকসানা হেসে বলল, ও আসার পর আমাদের ঘরই বদলে গেছে। সাদিয়ার চোখ ভিজে উঠল। সে নিজেও বুঝতে পারল না কেন। নামটার মধ্যে এমন কি ছিল যা শুনে বুকের ভেতর অদ্ভুত কোমল ব্যথা নেমে আসে। সে সাবধানে রুকসানার কাঁধে হাত রাখল। আমি কি কোনোদিন আপনার জান্নাতকে দেখতে পারি? রুকসানা হাসল, অবশ্যই, এখনই চলেন না, সে দোলনায় ঘুমাচ্ছে, খুব শান্ত মেয়ে। 2 নারী পাশাপাশি হাঁটতে শুরু করল। কাঁচা রাস্তায় রোদের ফালি পড়েছে, দূরে মুরগির ডাক, বাতাসে কুয়োর ঠান্ডা গন্ধ। সাদিয়ার মনে হচ্ছিল সে যেন এক অদ্ভুত টানে টানা যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, ভাবি। সাদিয়া ঘুরে তাকালো। মেহরিন হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছে।
মুখে বিরক্তি, চোখে বিষ। তুমি এখানে? ঘরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি এখানে দাঁড়িয়ে গল্প করছো? সাদিয়া হতচকিত গলায় বলল, আমি শুধু পানি নিতে এসেছিলাম। দেখাই যাচ্ছে পানি কম, গল্প বেশি। এসব নিচু লোকেদের সঙ্গে এত মাখামাখির কি আছে? রুকসানা স্তব্ধ হয়ে গেল। সাদিয়া নিচু গলায় বলল, মেহরিন, উনি আমাদের নতুন প্রতিবেশী, এভাবে কথা বলো না। মেহরিন ঠান্ডা হাসল। প্রতিবেশী হলেই কি সমান হয়ে যায়? চলো, ভাই ডাকছে আর আয়ান কাঁদছে। এক মেয়েকে তো আগেই হারিয়েছ, এবার ছেলেকেও হারাতে চাও নাকি? এই কথাটা সাদিয়ার বুকে ছুরি হয়ে বিঁধল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রুকসানাও কষ্ট পেয়ে তাকিয়ে রইল। সাদিয়া চোখ নামিয়ে বলল, বোন, আমাকে মাফ করবেন, আজ আর পারলাম না, পরে আসব। রুকসানা মৃদু হেসে বলল, কোনো সমস্যা নেই, আল্লাহ হাফেজ। কিন্তু সে চলে যাওয়ার পরও তার মনে একটা খচখচানি রয়ে গেল। কেন ওই অপরিচিতা মহিলার চোখে এমন টান ছিল? কেন জান্নাত নাম শুনে সে এভাবে কেঁপে উঠল? দিন কেটে গেল, বছরও কেটে গেল। আয়ানের বয়স হলো 6, জান্নাতের 7। দুজনকে পাশাপাশি দাঁড় করালে মনে হতো যেন একই কারিগর এক ছাঁচে দুটি মুখ করেছে। চোখের ঢেউ, কপালের গড়ন, হাসলে গালে পড়া টোল, সবকিছু অবিশ্বাস্যভাবে মিল। তবু ভাগ্য তাদের দুই বাড়িতে বসিয়ে রেখেছিল, একটা দেয়াল আর একটা গেটের দূরত্বে। এক বিকেলে বাগানে খেলছিল আয়ান, হাতে কাঠের রঙিন একটা ঘোড়া। রোদ গাছের পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছে। ওদিকে নিজের বাড়ি থেকে ফুলের ছোট ঝুড়ি হাতে বেরিয়ে এলো জান্নাত। তার মুখে চিরচেনা আলো। সে এগিয়ে এসে বলল, তোমার খেলনাটা খুব সুন্দর, একটু দেখাবে? আয়ান খেলনাটা বুকে জড়িয়ে বলল, এটা আমার, নষ্ট করো না। জান্নাত হেসে বলল, একটু ধরব শুধু। কিছুক্ষণ ইতস্তত করে আয়ান খেলনাটা দিল। জান্নাত ঘোড়াটাকে হাতে নিয়ে মুগ্ধ চোখে দেখতে লাগল, তারপর একটু দূরে সরে গেল। আয়ানের মুখ সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। এখন ফেরত দাও। সে ঝাঁপিয়ে গিয়ে খেলনাটা টেনে নিল। জান্নাতের ছোট্ট হাত কেঁপে উঠল, ব্যথায় নয়, অপমানে। তার চোখ ভরে গেল। সে বসে পড়ে কেঁদে উঠল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে মেহরিনের গলা এলো, কে বাইরে কাঁদছে? সে দ্রুত বাইরে এলো, আর জান্নাতকে দেখে জমে গেল। তার চোখ যেন এক মুহূর্তে পাথর হয়ে গেল। মুখের রং উড়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল। সে তাকিয়েই রইল শুধু। এই মুখ, এই চোখ, এই বয়স। তার মগজের ভেতর ঝড় বয়ে গেল। এ কি করে সম্ভব? যাকে সে নিজের হাতে সেই শীত রাতে জঙ্গলে ফেলে এসেছিল, যে বাচ্চাকে সে ভেবেছিল শেয়াল টেনে নিয়ে গেছে, সে কি তাহলে বেঁচে আছে? আর শুধু বেঁচেই নেই, আয়ানের মতো দেখতে। মেহরিনের বুকের ভেতর ধুকপুকানি এমন জোরে উঠল যে মনে হচ্ছিল পাশের মানুষও শুনে ফেলবে। তার হাত ঠান্ডা হয়ে গেল। এক পা পিছিয়ে এসে সে ভেতরে ভেতরে কাঁপতে লাগল। যদি এটা সত্যি হয়, যদি ভাই জেনে যায়, যদি সব বের হয়ে যায়। তার চোখে সঙ্গে সঙ্গে আতঙ্কের পর আরেকটা জিনিস জন্ম নিল, পশুর মতো নিষ্ঠুর সিদ্ধান্ত। সে ঝাঁঝালো গলায় বলল, এই মেয়ে, তুমি এখানে কি করছো? কে বলেছে তোমাকে আমার ভাতিজার সঙ্গে খেলতে? যাও, নিজের বাড়ি যাও, আর কোনোদিন যেন তোমাকে এখানে না দেখি। জান্নাত ভয়ে সরে গেল। চোখ মুছতে মুছতে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। দূর থেকে সেই কুকুরই সব দেখছিল। জান্নাতের চোখের জল দেখেই তার কান খাড়া হলো, চোখ লাল হয়ে উঠল। সে এগিয়ে এসে নাক দিয়ে জান্নাতের গা ছুঁয়ে যেন জানতে চাইল, কে কাঁদিয়েছে তোকে? জান্নাত কাঁদতে কাঁদতে আঙুল তুলে শাকিরদের বাড়ির দিকে দেখালো। কুকুরি সঙ্গে সঙ্গে সেদিকে ছুটল, কিন্তু ততক্ষণে মেহরিন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কুকুরি দাঁত কিরমির করে কিছুক্ষণ উঠোনের বাইরে দাঁড়িয়ে থাকল, তারপর ফিরে এসে জান্নাতকে ঘিরে বসে পড়ল। আর সেই রাতে মেহরিনের চোখে এক ফোঁটা ঘুম এলো না। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল, কপালে ঘাম, শ্বাস অগোছালো। ও বেঁচে আছে, ওই সেই মেয়ে। যদি কাল না হয় পরশু সব ফাঁস হয়ে যাবে। আমাকে এবার কাজ শেষ করতেই হবে। রাত গভীর হলো, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল। মেহরিন ধীরে ধীরে উঠে বসল। অন্ধকারে হাতরে একটা লম্বা দড়ি বের করল। তারপর নিঃশব্দে দরজা খুলে সে পা বাড়ালো পাশের বাড়ির দিকে। আর ঠিক সেই মুহূর্তে কুয়াশা ঢাকা উঠোনের ওপারে অন্ধকারের ভেতর দুটি জেগে থাকা চোখ হঠাৎ লালচে আলোয় জ্বলে উঠল। কুয়াশায় ঢেকে থাকা সেই গভীর রাতে মেহরিন দড়িটা মুঠো করে ধরে ধীরে ধীরে বশিরের বাড়ির ভাঙা ফটক ঠেলে ভেতরে ঢুকল। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর শুকনো পাতার ওপর তার পায়ের চাপা মচমচ শব্দ। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, কিন্তু চোখে তখন এক ধরনের অন্ধ অস্থিরতা, যেন সে মানুষ না, নিজেরই জ্বালায় পুড়ে যাওয়া এক ছায়া। ঘরের ভেতর মাটির প্রদীপের ক্ষীণ আলো নিভে আসছিল।
দোলনায় ঘুমিয়েছিল জান্নাত। তার বুক ওঠানামা করছে খুব আস্তে, ছোট্ট মুখে নিরীহ শান্তি। মেহরিন দড়িটা তুলে ধরল। ঠিক তখনই অন্ধকার চিরে বজ্রপাতের মতো এক গর্জন শোনা গেল। কুকুরি। সে এক লাফে মেহরিনের ওপর ঝাঁপিয়ে পড়ল, এমনভাবে দাঁত বসালো যেন বহু বছর ধরে জমে থাকা এক শপথ সে আজ পূরণ করছে। মেহরিন চিৎকার করে উঠল, দড়ি হাত থেকে পড়ে গেল। সে মরিয়া হয়ে কুকুরিকে ঠেলতে লাগল, পা ছুঁড়ে মেরে সরাতে চাইল, কিন্তু কুকুরি এবার তাকে চিনে ফেলেছে। এই সেই নারী যে বরফের রাতে এক নিষ্পাপ শিশুকে মৃত্যুর মুখে ফেলে রেখে গিয়েছিল। মেহরিন কাঁপতে কাঁপতে পেছনে গড়িয়ে পড়ল। কুকুরি তার পায়ে দাঁত বসিয়েই টেনে ধরল। ব্যথায় তার গলা ফেটে গেল। বাঁচাও, বাঁচাও! চিৎকার শুনে বশির আর রুকসানা ঘুম ভেঙে ছুটে এলো। রুকসানা জান্নাতকে তুলে বুকে জড়িয়ে নিল। বশির হাতে লাঠি নিয়ে দৌড়ে এসে কুকুরিকে থামানোর চেষ্টা করল। ততক্ষণে মেহরিন কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে ছুটেছে। তার পায়ের গোড়ালি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, মাথার ওড়না পড়ে গেছে, চুল এলোমেলো, মুখ আতঙ্কে বিকৃত। বশির হতভম্ব হয়ে শুধু এতটুকু বলতে পারল, এই মেয়েটা কে? মাঝরাতে আমাদের ঘরে কি করতে এসেছিল? কুকুরি দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, তার চোখে এখনও রাগ জ্বলছিল। রুকসানা জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে থরথর কাঁপছিল। ওদিকে মেহরিন চিৎকার করতে করতে নিজের বাড়ির উঠোনে ঢুকল। শব্দ শুনে শাকির লাফিয়ে উঠে বাইরে এলো। সাদিয়াও আয়ানকে বুকে নিয়ে দৌড়ে এলো। মেহরিন! শাকির ছুটে গিয়ে তাকে ধরল। এ কি হয়েছে? মেহরিন কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। ভাইয়া, আমি বাইরে পানি নিতে গিয়েছিলাম, একটা কুকুরি আমাকে কামড়ে দিয়েছে। সাদিয়ার চোখ কুঁচকে গেল। এই রাতে পানি নিতে? মেহরিন চোখ নামিয়ে কাঁপা গলায় বলল, আমি ভাবলাম বেচারি ক্ষুধার্ত, রান্নাঘর থেকে রুটি নিয়ে বেরিয়েছিলাম, সেই উল্টো ঝাঁপিয়ে পড়ল। শাকিরের চোখে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। বশিরের এত সাহস, সে এমন জন্তু ঘরে পুষে রেখেছে যে মানুষের গায়ে কামড়ায়। সে আর এক মুহূর্তেও দেরি করল না, মেহরিনকে কোলে তুলে গাড়িতে তুলল। সাদিয়া পেছন পেছন দৌড়ে এলো। হাসপাতালে নিয়ে চলো আগে, রক্ত পড়ছে। রাতের অন্ধকারে তারা শহরের হাসপাতালে পৌঁছল। ডাক্তার ক্ষত দেখে মুখ শক্ত করে ফেলল। পরীক্ষা নিরীক্ষা, ইনজেকশন, ব্যান্ডেজ সবকিছু একসঙ্গে শুরু হলো, কিন্তু ডাক্তারদের মুখ দেখে বোঝা যাচ্ছিল ব্যাপারটা সহজ নয়। একজন সিনিয়র ডাক্তার শাকিরকে আলাদা ডেকে বললেন, আপনি অনেক দেরি করে এনেছেন। কুকুরের কামড়ের পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। ক্ষতটা গভীর, সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। শাকিলের বুক থক করে উঠল। ডাক্তার, যা লাগে করবেন, আমার বোনকে বাঁচান, টাকা পয়সার কোনো সমস্যা নেই। ডাক্তার শান্ত গলায় বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু একটা বিষয় মাথায় রাখুন, পাটা বাঁচানো নাও যেতে পারে। শাকির যেন শুনেও বিশ্বাস করতে পারল না। না না, এটা হতে পারে না। মেহরিন স্ট্রেচারে শুয়েছিল। ব্যথা, ভয় আর অপরাধ বোধ মিলিয়ে তার শরীর কাঁপছিল। সে ভাইয়ের মুখের দিকে তাকালো। শাকির তার মাথায় হাত রেখে বলল, তোর কিচ্ছু হবে না, আমি আছি। এই স্পর্শে মেহরিনের বুকের ভেতর চাপা পড়ে থাকা সত্য যেন আরও জোরে ধাক্কা দিল। সে বলতে চাইল, ভাইয়া, আমি মিথ্যে বলছি, আমি পানি নিতে যাইনি, আমি জান্নাতকে মারতে গিয়েছিলাম। আর জান্নাত সেই তোমার হারিয়ে যাওয়া মেয়ে। কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। এদিকে হাসপাতালে সাদিয়া শাকিরকে থামাতে চাইল। রাগ করে এখন কিছু করো না, আগে ওকে সামলাই, তারপর সব জানা যাবে। কিন্তু শাকিরের মাথায় তখন শুধু ক্রোধ। আমি এখনই বশিরের কাছে যাব, একটা জন্তু পুষে রেখেছে, মানুষ মেরে ফেলবে নাকি? সাদিয়া তার হাত ধরল। সবাই যা দেখায় সবসময় তাই সত্যি না। শাকির হাত ছাড়িয়ে বেরিয়ে গেল। রাত তখনও শেষ হয়নি। সে ঝড়ের মতো গিয়ে বশিরের দরজায় ধাক্কা দিতে লাগল। বশির, বাইরে বেরো! শব্দ শুনে আশেপাশের বাড়ির মানুষও জেগে উঠল। কয়েক মুহূর্তের মধ্যে উঠোনে লোক জড়ো হয়ে গেল। বশির দরজা খুলে বেরোল। পেছনে রুকসানা, কোলে জান্নাত। সাদিয়াও কিছুক্ষণ পর আয়ানকে নিয়ে এসে দাঁড়ালো। শাকির রাগে কাঁপছিল। তোমার বোন আমার বোনকে কামড়েছে, এটা কি বাড়ি না হিংস্র জন্তুর আস্তানা? বশির কিছু বলার আগেই রুকসানা তীব্র কণ্ঠে বলে উঠল, আপনার বোন মাঝরাতে আমাদের ঘরে ঢুকেছিল, হাতে দড়ি ছিল, আমাদের মেয়ের দোলনার উপর ঝুঁকেছিল, আমরা দেখেছি। চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। শাকির তেতে উঠল। সাবধানে কথা বলুন, আমার বোন কেন আপনার মেয়েকে মারতে যাবে? রুকসানা গলা কাঁপিয়ে বলল, আমরা মুখ স্পষ্ট দেখতে পাইনি, কিন্তু যে পালিয়ে গেছে সেই আপনার বোন, আর সেই জন্যই কুকুরি ঝাঁপিয়েছে। এই কুকুরি আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি।
শাকির কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সাদিয়ার চোখ পড়ল জান্নাতের ওপর। সে স্থির হয়ে গেল। জান্নাত রুকসানার কোলে মুখ গুজে আছে, তার পাশেই দাঁড়িয়ে আয়ান। দুই শিশুর মুখ পাশাপাশি পড়তেই সাদিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। যেন এক আয়নায় দুটো প্রতিচ্ছবি, একই চোখ, একই কপাল, একই ঠোঁটের রেখা। তার হাত কেঁপে উঠল। শাকির, তার গলা শুকিয়ে গিয়েছিল। ও মেয়েটার দিকে তাকাও, ভালো করে তাকাও। শাকির বিরক্ত হয়ে বলল, এখন এসবের সময় না, তাকাও। সাদিয়া এবার প্রায় চিৎকার করল। শাকির তাকালো, তারপর সে আর চোখ ফেরাতে পারল না। তার মনের ভেতর যেন বহু বছর আগের হারিয়ে যাওয়া একটা সকাল, একটা খালি দোলনা, একটা শিশু কান্না একসঙ্গে ফিরে এলো। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বশিরকে জিজ্ঞেস করল, এই মেয়েটা তোমার নিজের মেয়ে? বশির দীর্ঘশ্বাস ফেলল, না, জন্ম দিইনি, কিন্তু বুকে করে মানুষ করেছি। উঠোন নিস্তব্ধ হয়ে গেল। শাকিরের গলা ভারী হয়ে উঠল, সব খুলে বলো। বশির সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে সেই শীত রাত্রির গল্প বলতে শুরু করল। কুয়াশার সকাল, জঙ্গলের ভেতর কুকুরির পাশে এক মানব শিশু, ঠান্ডায় নীল হয়ে যাওয়া ঠোঁট, তারপর নিজের বাড়িতে নিয়ে আসা, রুকসানার কোলে তোলা, আর সেই দিন থেকে জান্নাতকে মেয়ে করে লালন করা। সে কথা শেষ করতেই সাদিয়ার নিজেকে সামলাতে পারল না। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করল। আমার স্বপ্ন মিথ্যে ছিল না, আমার মেয়ে বেঁচে ছিল, এত কাছেই ছিল। শাকিরের হাত কাঁপতে লাগলো। সে জান্নাতের দিকে এগিয়ে গেল। মেয়েটা ভয়ে রুকসানার আঁচল আঁকড়েছিল। শাকির তার সামনে হাঁটু গেড়ে বসল, চোখ ভরা পানি। বাবু, তার ঠোঁট কাঁপছিল। আমি তোর আব্বা। শব্দগুলো বেরোতেই তার গলা ভেঙে গেল। সাদিয়া ছুটে এসে জান্নাতকে জড়িয়ে ধরল। সে কপালে, গালে, চোখে পাগলের মতো চুমু খেতে লাগল। আমার মেয়ে, আমার জান, আমি তোকে হারাইনি, আল্লাহ তোকে আমার কাছ থেকে কেড়ে নেননি। জান্নাত কিছুই বুঝে উঠতে পারছিল না। সে বিস্ময়ে একবার রুকসানার দিকে, একবার সাদিয়ার দিকে তাকাচ্ছিল। রুকসানার চোখ ভিজে উঠল, তবু সে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। বশির মুখ ঘুরিয়ে অশ্রু মুছল। শাকির এবার বশিরের সামনে দাঁড়ালো, দু হাত জোড় করল। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, আপনারা না থাকলে আমার মেয়ে বাঁচত না। আর সে কুকুরির দিকে তাকালো, এই নীরব প্রাণীটা না থাকলে তো কিছুই থাকতো না। কুকুরি একটু দূরে দাঁড়িয়েছিল। শাকির এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখল। আমি ভুল করেছি, তোমাকে মারতে এসেছিলাম, অথচ তুই আমার জান বাঁচিয়ে রেখেছিস। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন এলো, মেহেরিনের অবস্থা খারাপ, দ্রুত ফিরতে হবে। সবাই আবার হাসপাতালে ছুটল। সাদা করিডোর, ঠান্ডা আলো, দৌড়ঝাঁপ, ওষুধের গন্ধ, সব মিলিয়ে এক দম বন্ধ করা পরিস্থিতি। ডাক্তার জানালেন সংক্রমণ ছড়িয়ে পড়ছে, জীবন বাঁচাতে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হবে। শাকির সই করার কাগজ হাতে নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার হাত কাঁপছিল এতটাই যে কলম ঠিকমতো ধরতে পারছিল না। সাদিয়া পাশে এসে আস্তে করে বলল, সই করো, এটা না করলে ওকে বাঁচানো যাবে না। শাকির চোখ বন্ধ করে সই দিল। হে আল্লাহ, ওর গুনাহ যত বড়ই হোক, ওকে হেদায়েত দিন। বশির কাছে এসে বলল, রক্ত দরকার হলে আমারটা নিন। শাকির তার হাত শক্ত করে ধরল। তুমি শুধু আমার মেয়েকে না, আজ আমার ভেতরের মানুষটাকেও বাঁচাচ্ছ। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অপারেশন শেষে সার্জন বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছে, কিন্তু অবস্থা এখনো নাজুক, কিছুদিন আইসিইউতে রাখতে হবে। সবাই আলহামদুলিল্লাহ পড়ল। সাদিয়া হেঁচকি তুলে কাঁদল। শাকির সিজদায় পড়ে গেল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। কয়েক ঘন্টা পর মেহেরি নধবেহুশ অবস্থায় চোখ খুলে অদ্ভুত আচরণ করতে শুরু করল। ডাক্তাররা বললেন স্নায়বিক জটিলতা তৈরি হয়েছে। সে হঠাৎ রেগে যাচ্ছে, ছটফট করছে, কারোর ছোঁয়া সহ্য করতে পারছে না। হাসপাতালও খুব বেশি দিন তাকে রাখতে চাইল না। ডাক্তার কঠিন গলায় বলে দিলেন, ওকে আলাদা রাখতে হবে, অন্যদের সুরক্ষার জন্য এটা জরুরি। শাকির যেন ভিতর থেকে ভেঙে পড়ল, তবু সে বোনকে বাড়িতে নিয়ে এলো। বাড়ির উঠোনের এক কোণে বহুদিনের পরিত্যক্ত একটা ছোট ঘর ছিল। মাটির দেওয়াল, ভাঙা জানালা, পুরনো দরজা। শাকির ঘরটা পরিষ্কার করল, একটা চারপাই পাতল, কম্বল রাখল, পানি রাখল, ওষুধ রাখল। তারপর কাঁপা হাতে মেহেরিনকে সেখানে শুইয়ে দিল। দরজা বন্ধ করার আগে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। মেহেরিন, সে খুব আস্তে বলল, আমি এই পাশেই আছি, তোকে একা ছেড়ে যাচ্ছি না। দরজা বন্ধ হলো।
কিছুক্ষণ নীরবতা, তারপর ভেতর থেকে আর্ত চিৎকার ভেসে এলো, ভাইয়া আমাকে বের করো, আমার শরীর জ্বলছে, আমি পারছি না। শাকির দরজার গায়ে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ডাক্তার মানা করেছে মেহরিন, একটু সবর কর। ভেতর থেকে হাঁপাতে হাঁপাতে কণ্ঠ এলো, ভাইয়া আমি তওবা করতে চাই, একটা কথা বলতে চাই, সবাইকে বলতে চাই। এই শব্দ শুনে সাদিয়া, বশির, রোকসানা, এমনকি উঠোনের ধারে বসে থাকা কুকুরিও দরজার কাছে এসে থামল। মেহরিন অনেকক্ষণ কাশল, তারপর ভাঙা গলায় বলতে শুরু করল, একটা স্বীকারোক্তি, একটা সতর্কবার্তা, একটা জ্বলন্ত অনুশোচনা। হে বোনেরা, যারা ভাবির সঙ্গে ঝগড়া করো, থামো। ভাই কোনো সম্পদ না যে শুধু তোমারই হবে। ভাইয়ের ঘাড়ে দায়িত্ব থাকে, স্ত্রী থাকে, সন্তান থাকে। আর আমরা বোনেরা যদি তার বুকে আগুন ধরাই, সে বাইরে হাসলেও ভেতরে ভেঙে যায়। শাকির দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদছিল। মেহরিন বলতে লাগল, আমি নিজের ভাইয়ের ভালোবাসা ধরে রাখতে গিয়ে তার মেয়েকে কেড়ে নিতে চেয়েছিলাম। ভাবতাম যদি ভাবি আর তার সন্তান না থাকে, ভাই শুধু আমারই হবে। আজ বুঝেছি, আমি যেদিন শিশুটাকে জঙ্গলে রেখে এসেছিলাম, সেদিন আসলে নিজেকেই অন্ধকারে ছুড়ে দিয়েছিলাম। সাদিয়া মুখ ঠেকে কাঁদতে লাগল। মেহরিনের কণ্ঠ কখনো ভেঙে যাচ্ছিল, কখনো তীক্ষ্ণ হচ্ছিল। ভাবি শত্রু না, সে তোমার ভাইয়ের আমানত, সে তোমার ভাইয়ের ঘর, তার সন্তানের মা। তাকে ছোট করলে ভাইও ছোট হয়ে যায়, তাকে সম্মান দিলে ভাইয়ের ঘর জান্নাত হয়। উঠোনের বাইরে ধীরে ধীরে প্রতিবেশী মহিলারাও এসে দাঁড়িয়েছিল। কেউ কথা বলছিল না, শুধু কান্না চেপে শুনছিল। মেহরিন আবার বলল, হিংসা আগুন, আগে অন্যকে পোড়ায় মনে হয়, শেষে নিজের ভেতরই সব জ্বালিয়ে দেয়। যদি কখনো ভাইয়ের সংসার দেখে বুক জ্বলে ওঠে, সঙ্গে সঙ্গে পানি খাও, কোরআন খুলো, সিজদায় পড়ে যাও। শয়তানের নিঃশ্বাসকে সত্যি ভেবো না। তারপর একসময় সে খুব আস্তে বলল, ভাইয়া আমাকে মাফ করে দাও। আমি তোর জান্নাতকে মরতে দিইনি আল্লাহর রহমতে, কিন্তু আমি মরার মতো গুনাহ করেছি। শাকির দরজার গায়ে হাত রাখল। আমি শুনছি মেহরিন, আমার কথা সবার কাছে পৌঁছে দিও। ভেতর থেকে উত্তর এলো, যেন আর কোনো বোন নিজের ভাইয়ের ঘরে আগুন না লাগায়। সেই রাতের পর গ্রামে অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। কেউ লুকিয়ে ভাবিকে গিয়ে সালাম করল, কেউ বছরের পুরনো অভিমান ছেড়ে ফোনে ভাইকে দোয়া দিল, কেউ চুপচাপ শ্বশুরবাড়ির মেয়েটাকে নিজের বোনের মতো ডেকে নিল। যেন এক অসুস্থ মেয়ের আর্তনাদ অনেক সুস্থ হৃদয়কে জাগিয়ে দিল। পরদিন সন্ধ্যায় শাকির ওষুধ নিয়ে দরজার কাছে এলো। মেহরিন, সময় হয়েছে। দরজার ফাঁক দিয়ে হাত বাড়াও। কোনো উত্তর নেই। সে আবার ডাকল, মেহরিন। নিস্তব্ধতা। তার বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে নিচু হয়ে দরজার তলায় তাকালো। মাটিতে একটা হলদেটে কাগজ পড়ে আছে। সে ফাঁক দিয়ে কষ্টে টেনে বের করল। কাগজে কাপা হাতে লেখা, ভাইয়া যদি আমার আওয়াজ থেমে যায়, বুঝে নিও আমি আল্লাহর কাছে চলে গেছি। আমি তোমাকে এত ভালোবেসেছিলাম, আমি সেই ভালোবাসার হক আদায় করতে পারিনি। জান্নাতের মুখ দেখে বুঝেছি আল্লাহ আমাকে শেষ সুযোগ দিয়েছিলেন। সবাইকে মাফ করে দিও। ভাবিকে বলো আমি ওর কাছে ঋণী। জান্নাতকে বলো তার ফুপি তাকে হারাতে চেয়েছিল, কিন্তু শেষে তার জন্যই কাঁদতে কাঁদতে মরে গেল। তোমার অপরাধী বোন মেহরিন। শাকিরের হাত থেকে কাগজ পড়ে গেল। সে ধাক্কা মেরে দরজা খুলল। ঘরের ভেতর চারপাইয়ের ওপর মেহরিন সোজা হয়ে শুয়ে আছে। মুখে অদ্ভুত শান্তি, চোখ বুজে আছে, ঠোঁটের কোণে যেন একরকম হালকা স্বস্তির রেখা, যেন দেরিতে হলেও ভেতরের আগুন নিভেছে। মেহরিন! শাকির চিৎকার করে উঠল, মেহরিন একবার চোখ খোলো। সে বোনকে বুকে টেনে নিল, কিন্তু শরীর নিস্তব্ধ, কোনো উত্তর নেই। সাদিয়া দৌড়ে এসে দরজায় থেমে গেল। রুকসানা কাঁদতে কাঁদতে মুখ ঢাকল। বশির মাথা নিচু করল। বাইরে দাঁড়ানো কুকুরি ধীরে ধীরে এসে দরজার চৌকাঠে বসে পড়ল। সে কোনো শব্দ করল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল। শাকির ভাঙা গলায় বলল, হে আল্লাহ, আমার বোনকে মাফ করে দিন। ও ভুল করেছে, কিন্তু ও বুঝে গেছে, ও তওবা করেছে। রুকসানা চোখ মুছতে মুছতে ফিসফিস করে বলল, আজ একটা মেয়ে মারা যায়নি, আজ একটা হিংসা মারা গেছে। মেহরিনের গোসল হলো, সাদা কাফনে জড়িয়ে দেওয়া হলো। সাদিয়া নিজ হাতে ওর কপালে পানি ছিটিয়ে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহও তোমাকে মাফ করুন। জান্নাত, যে এখন কিছুটা বুঝতে শিখেছে, চুপচাপ দাঁড়িয়েছিল। সে সাদিয়ার আঁচল ধরে জিজ্ঞেস করল, আম্মি, ফুপি কি আল্লাহর কাছে চলে গেছে? সাদিয়া চোখের পানি মুছে তাকে বুকে টেনে নিল। হ্যাঁ মা, আমরা তার জন্য দোয়া করব। জানা যায় পুরো গ্রাম এলো। পুরুষদের কণ্ঠ ভারী, মহিলাদের চোখ ভেজা। ইমাম সাহেব দোয়ার আগে বললেন, মানুষ গুনাহ করে,
তারপর তবার দরজা খোলে। যে ফিরে আসে তার জন্য আল্লাহর রহমতও ফিরে আসে। কবরের মাটিতে মেহরিনকে নামানোর সময় শাকির নিজে নামল। বোনকে শেষবারের মতো দেখে সে বলল, যা, এখন বিশ্রাম কর, আমি তোর কথা মানুষের কাছে পৌঁছে দেব। মাটি পড়ল, ফাতিহা পড়া হলো, চারপাশে সন্ধ্যার বাতাস বয়ে গেল। দিন কেটে গেল। শাকির, সাদিয়া, আয়ান আর জান্নাত তাদের ঘর নতুন করে গড়ে উঠল। কিন্তু এবার সেই ঘরে শুধু হাসি না, এক গভীর শিক্ষা বাস করত। বশির আর রুকসানা তাদের আপনজন হয়ে গেল। জান্নাত দুই বাড়িতেই যেত, এক বাড়িতে জন্মদাত্রী মা, আরেক বাড়িতে লালনকারী মা। কেউ কাউকে কেড়ে নেয়নি, বরং এক শিশুকে ঘিরে দুটি পরিবার একসঙ্গে জুড়ে গেছে। আর সেই কুকুরিটি, সে বাড়ির উঠোনে, জান্নাতের পায়ের কাছে কিংবা কবরের পথের ধারে চুপচাপ বসে থাকত। তাকে আর কেউ জন্তু বলতো না। সবাই জানত কখনো কখনো রহমত মানুষের চেহারায় না এসে নীরব প্রাণীর শরীরেও আসে। এক রাতে শাকির স্বপ্ন দেখল, সবুজ আলোয় ভরা এক বিস্তীর্ণ প্রান্তর, সাদা ফুলে ভরা গাছ, মাঝখানে স্বচ্ছ পানির নদী। সেখানে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে মেহরিন, তার মুখে শান্তি, চোখে আর কোনো জেদ নেই। পাশে দাঁড়িয়ে আছে সেই কুকুরি, একটু দূরে হাসছে জান্নাত, আলোয় ভেজা, নিশ্চিন্ত। মেহরিন এগিয়ে এসে বলল, ভাইয়া, যদি কখনো কোনো বোন তার ভাবির প্রতি আগুন অনুভব করে, তাকেই কাহিনী শোনাবে। বলবে, ভালোবাসা কেড়ে নিতে গেলে তা বিষ হয়ে যায়, ভাগ করে নিতে পারলে রহমত হয়। শাকিরের চোখে পানি চলে এলো। তুই ভালো আছিস? মেহরিন মৃদু হেসে আকাশের দিকে তাকালো। আল্লাহর মাফ বড়, শুধু মানুষের মন যদি সময় মতো নরম হয়। তারপর সে আলোয় মিশে গেল। ভোরে শাকির কবরের কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করল। পাশে সাদিয়া, জান্নাত, আয়ান, বশির, রুকসানা। কুকুরি একটু দূরে বসেছিল। শাকির আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাদের এমন হৃদয় দিন যে হৃদয় অন্যের সুখ দেখে জ্বলে না, বরং শুকর করে। আমাদের ঘরগুলোকে হিংসা থেকে বাঁচান আর ক্ষমাকে সহজ করে দিন। চারপাশে সবাই একসঙ্গে বলল, আমিন। আর সেদিন সকালের বাতাসে, জান্নাতের হাসিতে আর নীরব কবরের মাটির ওপরে ছড়িয়ে থাকা আলোয় মনে হচ্ছিল, কিছু গল্প শুধু শেষ হয় না, তারা মানুষের ভেতরে বেঁচে থাকে।